আসসালামু আলাইকুম। আমরা অনেক রকম হালুয়া তৈরি করে থাকি এবং খেয়েও থাকি। কাঁচা পেঁপে দিয়েও খুবই মজাদার হালুয়া হয়। আজকে আমি সেটাই তৈরি করব। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই হালুয়াটি। এখন দেখে নেওয়া যাক আমার কি কি লাগছে। এখানে আমি একটি ছোট সাইজের কাঁচা পেঁপে সেদ্ধ করে বেটে নিয়েছি। আর নিয়েছি চিনি হাফ কাপ, তেল পরিমাণ মতো, ঘি হাফ টেবিল চামচ, এলাচ 4টি, দারুচিনি 2 টুকরো, কাঠবাদাম 5-6টি। এখন চুলায় একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। এরপর নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে বেটে রাখা পেঁপে বাটাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করব। এটা আগে থেকেই যেহেতু সেদ্ধ করে নেওয়া, খুব বেশি সময় লাগবে না। পেঁপে বাটাতে যে একটু পানি পানি ভাব ছিল সেটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁপের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, তবে হালুয়াতে সাধারণত একটু বেশি মিষ্টি লাগে। এখন চিনিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে না দিলেও চলবে। চিনি দেওয়ার কারণে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে ততক্ষণ জাল করব যতক্ষণ না হালুয়ার এই পানি শুকিয়ে আসে আর হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে আসে। হালুয়ার কালারটা সুন্দর হয়েছে, হালকা বাদামি। এখন হাফ টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে হালুয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে নাড়তে নাড়তে হালুয়া যখন পাত্র থেকে এভাবে উঠে আসবে তখন এটা নামিয়ে নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমার পেঁপের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এই হালুয়ার সাথে বিভিন্ন রকম বাদাম কিশমিশ যোগ করলে এটি খেতে আরো বেশি ভালো লাগে। রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। খুবই সহজ একটি রান্না। এরকম সহজ রেসিপি নিয়ে চলে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।